রাত পার হলেই খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। প্রস্তুতি শেষে এরই মধ্যে গির্জায় গির্জায় বইছে উৎসবের আমেজ। রাজধানীর 5 তারকা হোটেলগুলোতেও দেখা গেছে বর্ণিল আলোকসজ্জা। এবার বড়দিনে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মাসুদ করিম। তিনি বলেন, ঢাকার সব চার্চ ঘিরেই নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব থাকবে সেনাবাহিনীও। সকালে সিটিটিসির বিশেষায়িত সোয়াট টিম বোম ডিসপোজাল ইউনিট K9 রোবট নিয়ে নিরাপত্তা মহড়া দেয়। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাতে কাকরাইলের সেন্ট ম্যারিজ ক্যাথেড্রাল গির্জায় যাবেন সেনাপ্রধান মেজর জেনারেল ওয়াকারুজ্জামান। বড়দিন মেলার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কাকরাইলে সেন্ট ম্যারিজ ক্যাথেড্রাল গির্জায় আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী। সরাসরি যাচ্ছে তার কাছে। চন্দ্রিমা, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরেই শুরু হয়ে যাবে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এবং এই দিনকে কেন্দ্র করে কিন্তু চলছে নানা ধরনের আয়োজন। এবং এই মুহূর্তে আছি কাকরাইল গির্জায়, এবং আমি যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু বর্ণিল সেজে উঠেছে এই চার্চ। একই সাথে কিন্তু এবং সান্টা ক্লজের জন্য কিন্তু 8 থেকে 80 বয়সের সকলে অপেক্ষা করছেন, এবং সকলে তাদের মনের কামনা বাসনা এই দিনে কিন্তু জানিয়ে দেবেন। একটু জানিয়ে রাখতে চাই যে এই ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এদিন বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন, এবং খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনে কিন্তু উদযাপন করেন। আর আজ এই দিনকে ঘিরে কিন্তু কিছুক্ষণ পর থেকে প্রার্থনা এবং নানা আয়োজনে শুরু হয়ে যাবে জাঁকজমকপূর্ণভাবে খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড় উৎসব বড়দিন। এবং কিছুক্ষণ পরেই কিন্তু এই সার্বিক নিরাপত্তা গির্জার এবং গির্জার চতুর্দিকের পরিদর্শনে আসবেন সেনাবাহিনী প্রধান। এরপরে রাত 9টায় প্রার্থনার মধ্য দিয়ে কিন্তু তারা শুরু করবেন তাদের এই বিশেষ দিনটি। এরপরেই কিন্তু ধাপে ধাপে তারা নানান আয়োজনে এই দিনটি পালন করে যাবেন। এবং একটু জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু এই বছর এখানে খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মগুরু যেটা আমাদেরকে জানিয়েছিলেন যে তারা কিন্তু এই দিনকে ঘিরে কোনো অনিরাপত্তা বোধে কিন্তু নেই, এবং বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও খ্রিস্টান ধর্মানুসারীরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচারাদির সাথে আনন্দ উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন কিন্তু কাল সারাদিন পালন করে যাবেন। এবং ইতিমধ্যে কিন্তু এই গির্জা প্রাঙ্গণ কিন্তু মুখরিত হতে শুরু করেছে এখানকার অনুসারীদের আগমনে। এবং কিছুক্ষণ পরে কিন্তু এখানে অবস্থান করবেন সেনাবাহিনীর প্রধান। এই ছিল আমার কাছে গির্জা থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কাকরাইল থেকে।